চিকেনগুলোকে রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আরো বেশি সময়ও রাখতে পারেন, আর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 30 মিনিট ম্যারিনেট করে রেস্টে রাখলেও চলবে। আপনারা চাইলে কিন্তু সেম রেসিপি ফলো করে বিফ শাসলিকও তৈরি করতে পারেন। আর এতক্ষণে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, আর এখন আমি চিকেনগুলোকে ভাজার জন্য রেডি করে নিব। চিকেনগুলো ভাজার জন্য আমার প্রথমেই লাগবে কিছু শাসলিকের কাঠি, আর এই শাসলিকের কাঠিগুলোকে আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছি, যেন শাসলিকগুলো ভাজার সময় কাঠিগুলো পুড়ে না যায়। এবার আমি আমার পছন্দ মতো কাঠিগুলোতে চিকেন আর ক্যাপসিকাম সেট করে নিব। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে চিকেন আর শাসলিক সেট করে নিতে পারেন। আচ্ছা, এবার বলুন তো, আপনারা কি আমার মতো এইভাবে শাসলিক তৈরি করেন নাকি অন্য কোনো ভাবে শাসলিক তৈরি করেন? আর আপনাদের কাছে কোন শাসলিকটা বেশি পছন্দের, বিফ নাকি চিকেন? আমাকে কমেন্টে জানাতে পারেন। ট্রাই করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে বিফ শাসলিকের রেসিপিও শেয়ার করার। আর এইদিকে কথা বলতে বলতে আমার শাসলিকগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য। ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে শাসলিকগুলোকে ফ্রোজেন করতে পারেন। আর আমি এই শাসলিকগুলোকে ডিপ ফ্রিজে যেভাবে ফ্রোজেন করি, আর সেটি হলো যে এইভাবে একটি ক্লিয়ার র্যাপের সাহায্যে প্রতিটি শাসলিককে এভাবে কভার করে নিই, তারপর একটি এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগে করে সংরক্ষণ করি। আর এই শাসলিকগুলোকে প্রায় 15 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ডিপ ফ্রিজে রেখে। এখন চলে যাচ্ছে শাসলিকগুলো ভাজতে, যার জন্য প্যানে প্রথমে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। আপনারা এই পর্যায়ে চাইলে গ্রিলে যে প্যানটা আছে সেই প্যানও ইউজ করতে পারেন। আমি এখানে রেগুলার যে প্যানটা সেই প্যানই ইউজ করছি। এবার একে একে সবগুলো শাসলিক আমি দিয়ে দিব। ঠিক 1 পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে মানে এপিঠ ওপিঠ করে শাসলিকগুলো ভালো করে ভেজে নিব। আমার সবগুলো শাসলিক ভাজা হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের চুলার ফ্লেমের উপর ডিপেন্ড করবে যে আপনাদের কত মিনিট সময় লাগবে। আর শাসলিকের চিকেনগুলো কুক হতে তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হবে না, কারণ আমি এতে যে চিকেনের ব্রেস্ট ইউজ করেছি, আর ব্রেস্ট কুক হতে তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। আমার শাসলিকগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর শাসলিকগুলোকে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ এর চাইতে বেশি ভেজে নিলে শাসলিকের যে চিকেনটা জুসিনেসটা একদমই থাকবে না, একদম হার্ড হয়ে যাবে। আর যে ক্যাপসিকাম ইউজ করা হয়েছে, ক্যাপসিকাম গুলো অনেকটাই সফট হয়ে যাবে, আর এতে করে এর কালারটা নষ্ট হয়ে যাবে, আর টেস্টটাও একদম ভালো থাকবে না। এই পর্যায়ে আমার শাসলিকগুলো একদম রেডি সার্ভ করার জন্য আমি আমার পছন্দ মতো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি।